কিভাবে অটোক্যাড দিয়ে সিঁড়ি তৈরি করবেন আজকে দেখাবো। প্রথমে রেক্ট্যাঙ্গেল নেবেন। রেক্ট্যাঙ্গেলের শর্টকাট কি REC, এটা আমরা সবাই জানি। যে কোনো একটা পয়েন্টে ক্লিক করবেন, দিক উল্লেখ করবেন মাউস দিয়ে, এদিকে 15 ফিট দিবেন, অবশ্যই কমা দিবেন, লক হয়ে যাবে। আর একদিকে 8 ফিট, আশা করি পারবেন। এখন আমাদের পার্টিশন হল কত ইঞ্চি এটা আমরা সবাই জানি। ও লেখে এন্টার, 5 লেখে এন্টার, 5 ইঞ্চি। আউটসাইডে 5 ইঞ্চি নিয়ে নেবেন। ওকে, এখন এটা আমাদের একটা লাইনে আছে, এটা আমরা এক্সপ্লোড করব, ভেঙে ফেলবো। জাস্ট সিলেক্ট করে এক্স লেখে এন্টার, কি দিবেন, সিলেক্ট করে এক্স লেখে এন্টার। অফসেট 3 ফিট 6। ওকে, তারপর 10 ইঞ্চি করে 10টা ধাপ দিবেন, আশা করি দিতে পারবো। টেড রাইজার, টেড বলতে যেটা সমতল নাম্বার পা রাখে, এটা 10 ইঞ্চি, রাইজার হলো 6 ইঞ্চি। টোটালি 10টা দিয়ে দিবেন। সামনে 4 ফিট থাকবে। কত ফিট থাকবে? 4 ফিট। ডাইমেনশন যদি চেক দেই, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট 4 ফিট। ওকে, আর এদিকে থাকবে 3 ফিট 6। ওকে, এখন আমাদের রেলিং স্পেসের কাজটা করতে হবে। মাঝখানে রেলিং স্পেস দিতে হবে। মাঝখানে একটা লাইন নেবে, রেলিং স্পেস 6 ইঞ্চি দেব। অফসেট মাঝখানে একটা লাইন নেবে, উপরের দিকে 3, নিচের দিকে 3। জাস্ট ক্লিক করে ডিলেট, তারপর ট্রিম করবেন। রেক্ট্যাঙ্গেল নেবেন, REC, অফসেট 1.5, জাস্ট ইনসাইডে। এখন স্টেয়ারের ডোর স্টেয়ার উইন্ডো দিতে হবে, উইন্ডোটা তৈরি করতে হবে। উইন্ডো তৈরি করে একেবারে ইজি। মাঝখান থেকে একটা রেফারেন্স লাইন নেবেন। উইন্ডো 5 ফিটের উইন্ডো, অফসেট 2 ফিট 6, এদিকে 2 ফিট 6, এদিকে 2 ফিট 6। এখন আমরা ট্রিম করে দিব, TR লেখে ডাবল এন্টার। রেক্ট্যাঙ্গেল, REC, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, অফসেটটা নেবেন 2 ইঞ্চি। দেখেন এখানে উইন্ডো কিন্তু হয়ে গেছে। উইন্ডো তৈরি করা একেবারে সহজ। জাস্ট কালারটা দিয়ে দিব ব্লু কালার। এভাবে চাইলে খুব সহজেই আপনি স্টেয়ার তৈরি করতে পারবেন।